ثانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين ينفقون أموالهم بالليل والنهار যারা খরচ করে أموالهم তাদের মাল বিল্লাইলি রাত্রির বেলায় ওয়ান্নাহার দিনের বেলায় সিরু আলানিয়া প্রকাশ্যে খরচ করে আর গোপনে খরচ করে আল্লাহর রাস্তায় রাত্রের বেলাও খরচ করে দিনের বেলাও খরচ করে প্রকাশ্যেও খরচ করে গোপনেও খরচ করে আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের পক্ষ থেকে পূর্ণ আজর পাইবে পূর্ণ প্রতিদান পাইবে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন দুনিয়াতে তাদের কোনো টেনশন নাই পরকালে যাওয়ার পরেও তাদের কোনো টেনশন নাই আল্লাহর রাস্তায় সর্বদাই খরচ করে যারা খরচ প্রকাশ্যে করলেও যদি তার নিয়ত হয়ে থাকে আমি হাদিস বলছিলাম খুতবার মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত যে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর বুখারী শরীফের প্রথম হাদিস এটা হাদিস বহু লম্বা আছে হাদিসের একটা অংশ যে ইন্নামাল আমালু বিন্নিয়াত সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল আমি যদি আল্লাহর রাস্তায় 1000 টাকা খরচ করি আর যদি নিয়ত করি আমার জায়গা থেকে আরো অনেকে খরচ করবে তাহলে এটা আমার সওয়াব বাড়বে কারণ আমি তো এই মতে খরচ করছি যে আমার জায়গা থেকে অন্যজনও দিবে তাহলে আমি মানুষকে দেখাইয়া খরচ করতে পারি আর যদি নিয়ত থাকে আমি 1000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করলাম মানুষ দেখবে আমাকে দানশীল করবে 1 টাকারও সওয়াব হবে না এজন্য নিয়ত করতে হবে যে আমি যদি প্রকাশ্যে সদকা খয়রাত করি তাহলে আমার নিয়ত হবে যে আমার জায়গা থেকে অন্যজনের সদকা খয়রাত করবে অন্যের উপকার পাইবে তা অন্যজনের দুনিয়া পাইতে হবে অন্যজনের আখিরাত পাইতে হবে অন্যের সেবা আমার দ্বারা পাইবে আমি অন্যজনের সেবা করলাম তাহলে নিয়ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হজ করলে মহব্বতের 5টি কথা বলছিলাম একটা হইল পরিচয় মহব্বতের মানুষের পরিচয় লাগবে আমরা আল্লাহর পরিচয় পেয়ে গেছি একটা হইল মহব্বতের আলোচনা নামাজের মাধ্যমে আল্লাহর আলোচনা সর্বদা করি একটা হইল মহব্বতের মানুষ যদি কোনো কিছু নিষেধ করেন আমরা নিষেধ মানি রোজার মাধ্যমে 1 মাস রোজার মাধ্যমে 1 মাস খানা বন্ধ করে দিলাম মহব্বতের মানুষকে মাঝে মাঝে হাদিয়া প্রদান করা লাগে আল্লাহ দয়া করে মানুষদেরকে মাঝে মাঝে হাদিয়া প্রদান করলাম মহব্বতের চতুর্থ স্তম্ভ হইল মহব্বতের পঞ্চম স্তম্ভ হইল মহব্বতের মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা মহব্বতের মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা হইল চূড়ান্ত পর্যায়ে মহব্বতের আল্লাহ নবী বলেছেন ওয়াল হাজ্জি অর্থাৎ তোমরা হজ পালন করো যাদের সামর্থ্য রয়েছে হজে কি হয় আমার মহব্বতের সর্বোচ্চ মহব্বতের আল্লাহকে মহব্বতের মানুষের আল্লাহর জন্য পাগল পাওয়া আল্লাহর ঘরে হজ করলাম তাহলে আল্লাহ নবীর হাদিসের পঞ্চম যে স্তম্ভ রয়েছে যে হজ করো পঞ্চম স্তম্ভ চূড়ান্ত মহব্বতের স্তম্ভ আমরা পালন করলাম হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার খুতবার মধ্যে যেটা করেছিলাম ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ তোমরা হজ এবং উমরা পালন করো আল্লাহর জন্য আল্লাহ বলেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ তোমরা হজ এবং উমরা পালন করো আল্লাহর জন্য এতে বোঝা গেল আল্লাহর কথায় আল্লাহর কোরআনের আয়াতে ব্যাখ্যায় বোঝা গেল যে হজ এবং উমরা যদি কেউ আল্লাহর জন্য পালন না করে মানুষকে দেখানোর জন্য হজ পালন করেছে মানুষকে দেখানোর জন্য উমরা পালন করেছে সে আশা করে তাকে মানুষ হাজি বলবে তাহলে এই হজ তার কবুল হবে না আল্লাহ বলেছেন আল্লাহর জন্য করো হজ করলে আল্লাহর জন্য করো উমরা করলে আল্লাহর জন্য করো ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ তাহলে হজে গেলে আল্লাহর সাথে মহব্বতের চূড়ান্ত পর্যায়ে হয়ে যায় অর্থাৎ আল্লাহর জন্য পাগল করা হয়ে যায় মহব্বতের মানুষকে দেখা করার জন্য দুনিয়াতে আমরা দেখি মহব্বতের মানুষ যদি তার মহব্বতের মানুষের কাছে দেখা করাই যায় তাহলে ওই মহব্বতের মানুষকে দেখতে না পারলে মহব্বতের মানুষকে দেখা করার জন্য অধীর আগ্রহ থাকে কবে আমার মহব্বতের মানুষকে দেখা করব ঠিক তেমনি হবে মানুষ আল্লাহর ঘর হজ করার জন্য যাবে
আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, কবে আল্লাহ দেখা দিবে আমাকে। কিন্তু আল্লাহকে তো দুনিয়াতে দেখতে পাওয়া যায় না, দুনিয়াতে তো মানুষ আল্লাহকে দেখতে পারবে না। কিন্তু সে তো অভিনয় দেখাইছে আল্লাহ আমি পাগল দেখার জন্য গিয়েছি, তখন কি লাভ হবে? আল্লাহ নবী বলেছেন, কেউ যদি হজ্জে বাইতুল্লাহ পালন করে, মকবুল হজ পালন করে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার এমন গুনাহ এমন পাপ ক্ষমা করে দিবেন। পৃথিবীতে আজকে যেমন নবসন্তান যখন আজকে যখন জন্ম হয়েছে, যেমন ভাবে তার কোনো পাপ থাকে না, একজন হাজি পরিপূর্ণভাবে নেক নিয়ত হজ করে আসার পরে তার কোনো গুনাহ থাকবে না। তাহলে হজ করলে এটা আমাদের ফায়দা। আর তাদের সামর্থ্য হচ্ছে হজ করলো না, তাদের ব্যাপারে আল্লাহ নবীর একটি হাদিস আছে, সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক অথবা অগ্নি পূজক হয়ে মারা যাক, আমার কোনো আসে যায় না। অর্থাৎ আল্লাহ নবী বলেছেন, যার সামর্থ্য আছে হজ করা, তারপর সে হজ করলো না, সেই ইহুদি হয়ে মরলেও আমার কোনো টেনশন নাই তার জন্য। এই উম্মতের আমার দরকার নাই। সে খ্রিস্টান হয়ে মরুক, এই উম্মতের আমার দরকার নাই। সে মাজুসি হয়ে মরুক, এই উম্মতের আমার দরকার নাই। তাহলে হজ করতে হবে আল্লাহর জন্য, আর সামর্থ্য থাকলে হজ অবশ্যই তার জন্য খরচ হবে। এবং হজের সামর্থ্য কাদের জন্য সামর্থ্য রয়েছে? হজ কিন্তু আবার যাকাতের মতো নয়। যাকাতের বিধান হইল আপনার প্রয়োজনীয় খরচ বাদ দিয়া যাহা কিছু থাকে এটা 1 বছর অতিক্রম হতে হবে, তাহলে ওই যাকাত দেওয়া তার জন্য খরচ হয়ে যাবে। কিন্তু হজের বিধান হইল আপনার হজ্জে বাইতুল্লাহ যাওয়া আসার টাকা আছে এবং যতদিন হজ করবেন পরিবারকে চালানোর মতো ক্ষমতা এই টাকা আপনার আছে, হজে যাওয়ার রাস্তা নিরাপদ আছে, হজে গেলে আপনার শত্রুর ভয় নাই, জানের নিরাপত্তা আছে, মালের নিরাপত্তা আছে এবং হজের কার্যক্রম করার ক্ষমতা আছে, পাথর মারার ক্ষমতা আছে, তাওয়াফ করার ক্ষমতা আছে। অর্থাৎ আপনার শারীরিক সম্পর্ক এবং মানসিক সম্পর্ক উভয়টা আছে। তাহলে আপনার জন্য সারা জীবনের জন্য শুধু একবার হজ তো আপনার জন্য খরচ হবে। তাহলে বোঝা গেল হজ প্রতি বছর খরচ নয়। যার উপর হজ খরচ সে একবার যদি হজ করে ফেলে, বাকি বছরগুলো হজ নাও করে, তাহলে তার কোনো গুনাহ হবে না। কিন্তু একবারে অনেকের আছে সামর্থ্য আছে, একবারও বাইতুল্লাহ করে যাওয়ার বাসনাই করে না। সে যে বাসনা করে না, নিয়ত তামান্না রাখে না আল্লাহর করে হজ করবো, তাহলে আল্লাহর সাথে মহব্বত হইল না। আর তার আল্লাহর সাথে যদি তার মহব্বত না হয়, তাহলে তো তার যে আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপ মার্জনা করবো যদি আমাকে মহব্বত করতে চাও, আমার রাসূলকে আনুগত্য করো। এই আল্লাহকে মহব্বত করলো না বিধায় আল্লাহ তার গুনাহ মাফ করবে না। আর গুনাহ মাফ না করলে এই গুনাহ নিয়ে কবরে যাওয়ার পর ফিরিস্তারা